প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে গুরুত্ব পাবে ভূ রাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনীতি, বিনিয়োগ ও বাণিজ্য। সেখানে সই হবে না কোনো চুক্তি, তবে কিছু সমঝোতা স্মারক সই হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে বাংলাদেশকে এক চীন নীতিতে 2005 সালের অবস্থানে ফেরত যেতে বলবে বেইজিং। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব দেবে বেইজিং। জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রথম এই দ্বিপক্ষীয় সফর বেশ গুরুত্বপূর্ণ। বুধবার দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান যাবেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। চীন সফরে বেশ কিছু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। সূত্র জানায়, সফর সামনে রেখে 12টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর মধ্যে 6 থেকে 8টি সই হতে পারে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 10টির মতো ঘোষণা আসতে পারে বৈঠকে। প্রধান উপদেষ্টার সফরে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় $1 বিলিয়ন সহায়তা, মানব সম্পদ উন্নয়ন ও দুর্যোগ প্রশমনে সহায়তা, চীন গ্রন্থ কেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ ক্রিয়াক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা সহ বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি আছে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা সংকট, পানি সংক্রান্ত সহযোগিতা ছাড়াও স্বল্প সুদে ঋণ এবং অনুদান মিলিয়ে $1.5 বিলিয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বেইজিং। কারণ গত 1.5 দশক আওয়ামী লীগের কারণে প্রত্যাশা অনুযায়ী সম্পর্ক এগিয়ে নিতে পারেনি চীন। তাই সফরে তাদের অন্যতম প্রস্তাব থাকবে 2005 সালে এক চীন নীতি নিয়ে বাংলাদেশের যে অবস্থান ছিল তাতে ফেরত যেতে। ডেস্ক রিপোর্ট, সমকাল।